আমির ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে, একদিকে প্রসেনজিৎ দত্ত, অন্যদিকে পিনাকি পন্ডা। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম বল আসছেন আমির পিকু পলকে। পিকু পল এসেই কিন্তু রিভার্স খেলার চেষ্টা, এক্ষেত্রে কিন্তু সময় জ্ঞানে নিখুঁত হতে পারেননি। প্রথম বল থেকে রান আসবে না, যেখানে ডট। এই টিমের 9 জন কিন্তু কাশ্মীর থেকে এসছে, পুরো 9 জন। হ্যাঁ, অবশ্যই 9 জন কাশ্মীর থেকে। সেই সঙ্গে সময় কিন্তু বলছে ঠিক 3টার সময় প্রথম ম্যাচের এই ম্যাচটা শুরু হলো, প্রথম ইনিংসের শুরু হলো। আর স্কোরিংয়ের দায়িত্বে আছেন আমাদের পরিচিত সেই রাজেশ, স্কোরার, স্ট্যাটিস্টিশিয়ান এবং দক্ষ কমেন্টেটরও বটে। ওদিকে আমির, যেখানে প্রথম বলটি করেছিলেন, প্রথম বল থেকে পিকু পালের একটা চেষ্টা ছিল রিভার্স খেলার, খুব একটা সফল হননি। প্রথম বল থেকে কোনো রান আসেনি, দলের খাতা এখনো শূন্যতে দাঁড়িয়ে। চলতি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন, ব্যাট হাতে পিকু পাল ব্রিগেড অর্থাৎ এডিএস কনস্ট্রাকশন। প্রথম দুটি ওভার যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সার্কেলের বাইরে দুজন খেলোয়াড় যদি আমরা দেখি, একজন ওই কাউ কর্নারে এবং অন্য একজন ডিপ এক্সট্রা কভারে। পরের বল পিকু এবারে কিন্তু পুল করলেন, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে যাবে সীমারেখার বাইরে 4টি রানের জন্য। চিনি এবং জানি দীর্ঘ সময় ধরে তাকে কিন্তু চুপ রাখা সম্ভব নয়, যেখানে আমির প্রথম বলটা ডট করিয়েছিলেন, দ্বিতীয় বল থেকে বাউন্ডারি। পরের বল এবারে ফুল লেন্থ ডেলিভারি, একেবারে ব্লকে রেখেছিলেন, জোরালো ড্রাইভ সেখানে বোলারের মাথার উপর দিয়ে। যতক্ষণ ফিল্ডার পৌঁছাবেন ততক্ষণ কিন্তু বল সীমারেখা ছাড়িয়েছে। ব্যাক টু ব্যাক দুটি বাউন্ডারি পিকু পালের ব্যাট থেকে। ধীরে ধীরে বিধ্বংসী মেজাজে ফিরছেন পিকু। ওভার পিচ ধরনের বল ছিল, এবারে কিন্তু সময় গেলে নিখুঁত হননি, তবে কিনারা নিয়ে বল আবার একবার যাবে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে। ব্যাক টু ব্যাক 3 বলে 3টি বাউন্ডারি পিকু পাল। সংগৃহীত রান এই মুহূর্তে 12। বিপক্ষ দল অর্থাৎ এসএসসি দেউলিহাটের কাছে কোনো উইকেট প্রাপ্তি ঘটেনি, কোনো উইকেট না হারিয়ে 12। চলমান প্রথম ওভার। পিকু যেন ড্রেসিং রুম থেকেই সেট হয়ে এসছেন। আবার ড্রাইভ এবং ব্যাক টু ব্যাক 4 বলে 4টি বাউন্ডারি। এক্ষেত্রে কিন্তু লং অন দিয়ে সীমারেখার বাইরে। পাওয়ার প্লে, সার্কেলের বাইরে মাত্র 2 জন। আর এবারে কিন্তু হাওয়াই বল এবং প্রথমবারের জন্য পিকুর ব্যাট থেকে বল যাবে সীমারেখার বাইরে। ওভারের শেষ বলে যেখানে ওভার বাউন্ডারি। কিন্তু সিকান্দারের পালা, যেখানে প্রথমবারের জন্য স্ট্রাইকে আগমন ঘটছে সিকান্দারের। ওভারের শেষ বলে অসাধারণ ওভার বাউন্ডারি ছিল পিকুর ব্যাট থেকে। দ্বিতীয় ওভারের জন্য নতুন বোলারকে নিয়ে আসা হচ্ছে। নিসারকে নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় ওভারের জন্য। প্রথম ওভারে 22, কোনো উইকেট না হারিয়ে যথেষ্ট রান এসছে। রানের গতিতে কিন্তু লাগাম লাগাতে হবে এসএসসি দেউলিহাট দলের
বোলারদের। প্রথমবারের জন্য স্ট্রাইকে সিকান্দার। প্রথম বল, এক্ষেত্রেও কিন্তু রিভার্স খেলার চেষ্টা, যেখানে আমরা দেখেছিলাম ইনিংসের একেবারে প্রথম বলে পিকুপাল যে বলটি একটি মাত্র ডট বল এসেছিল ওভার থেকে, সেই বলেও কিন্তু পিকুপাল রিভার্স খেলার চেষ্টা করেছিলেন। আর এই বলেও কিন্তু সিকান্দার, যেখানে দ্বিতীয় ওভারের প্রথম বলটিও রিভার্স খেলার চেষ্টা, এবারে ঠুকে দিয়েছিলেন। লেন্থের কমতি ছিল, যথেষ্ট গতি নিয়ে সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়। এখনো পর্যন্ত 22-এ দাঁড়িয়ে দল। এই ওভারের দুটি বলের মুখোমুখি হয়েছিলেন সিকান্দার, যে দুটি বল থেকে কোনো রান আসেনি। ধীরে ধীরে কিন্তু মাঠে দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পিনাকি তো একবার আসবে, চলে যাবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবারেও কিন্তু মিডল করতে পারেনি ঠিকঠাক, অর্থাৎ টাইমিংস ঠিক হয়নি। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল। আমির ছিলেন, যতক্ষণে ফেরত পাঠাবেন রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। প্রথম তিনটি বল যেখানে ডট বল। এবারে জোরালো শট এবং কাউ কর্নার দিয়ে বল যাবে সীমারেখার বাইরে। সিকান্দারের বাইশ গজে থাকবে, দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা থাকবে। আর শুধু এই জুটিকে নিয়ে উত্তেজনা নয়, যেখানে ম্যাচ অফিসিয়ালের ভূমিকায় প্রথমবারের জন্য দেখা যাচ্ছে পিনাকি পন্ডাকে নিয়েও কিন্তু উত্তেজনার কমতি নেই। এদিকে মিস হিট এবং আউট, প্রথম উইকেট। সিকান্দার ফিরবেন সাজঘরে। पहला 2 ओवर की समाप्ति, और पहला 2 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर 1 विकेट खोए 34। तो तीसरा ओवर के लिए फिर से एक बार आमिर को लेकर आए हैं। इस टूर्नामेंट का तीसरा मैच, एक तरफ एडीएस कंस्ट्रक्शन और एक तरफ बिल्कुल एसएससी कश्मीर 11 देवलिहाट दल। आमिर, तो तीसरा ओवर की पहला गेंद भी पड़ने में असफल, वहां से संपर्क अच्छा है लेकिन सिर्फ 1 रन के लिए सिंगल रोटेट करेंगे दोनों बल्लेबाज। नए बल्लेबाज के रूप से पथमेश आए हैं। और जिस तरह से सिकंदर आज एक साझेदारी बना रहे थे धीरे धीरे 2 ओवर पर, लेकिन आखिरी गेंद से एक विकेट चटका है वहां पर, और नए बल्लेबाज के रूप से पथमेश आए हैं। अब थोड़े से फील्ड्समैन में परिवर्तन करते हुए आमिर, कश्मीर के ये और एक होनहार गेंदबाज। और इस बार डॉट गेंद, तो हर एक डॉट गेंद कहीं ना कहीं एक अतिरिक्त ऑक्सीजन देगा गेंदबाज को, क्योंकि
हर एक गेंदबाज चाहते हैं जितना भी डॉट गेंद हो सके उतना आत्मविश्वास काफी बढ़ेगा। तो हर एक डॉट गेंद कहीं ना कहीं दल के लिए काफी महत्वपूर्ण साबित होगा। अगला गेंद मीडिया ऑफिस एंड से, तो इस बार विकेट नंबर 2। तो तीसरे ओवर पर दूसरा झटका और अब 22 गज पर 2 दिग्गज खिलाड़ी आएंगे। जिन्हें प्रिंस ऑफ मुर्शिदाबाद कहा जाता है। तो कहीं ना कहीं मुर्शिदाबाद के ये नवाब जॉन्टी सरकार तो जॉन्टी सरकार अब 22 गज पर आ चुके हैं नई बल्लेबाज के रूप से। प्रिंस ऑफ मुर्शिदाबाद जॉन्टी सरकार, मुर्शिदाबाद के ये दुलारे, मुर्शिदाबाद के ये लाडले, और सामने आमिर। इस बार आते ही बिल्कुल देखकर आसानी के साथ लॉन्ग ऑफ के दिशा में आसानी के साथ डाउन द कारपेट खेला, वहां से एक रन आसानी के साथ छोड़ बदलेंगे। तो कुल मिलाकर 36। तो दूसरा विकेट कहीं ना कहीं गवा दिए हैं एडीएस कंस्ट्रक्शन दल, लेकिन इनके पास बल्लेबाजों की भरमार है, इनके पास बल्लेबाजी यूनिट काफी तगड़े है। अब सामने पीकू पॉल, बाहुबली, संपर्क और पूरे 6 रन के लिए लॉन्ग ऑफ के ऊपर से गेंद सीमा रेखा से बाहर। जीतने आए हैं, जीत के जाएंगे, उनमें से हम। तो जिस तरह से पिछले साल सरगम कप पर ये खिलाड़ी एक अलग ही पहचान बनाए थे, आज एक बार फिर से अरविंद स्टेडियम पर दीदी कप दूसरा सीजन और इस टूर्नामेंट का तीसरा प्री क्वार्टर फाइनल मैच पर धीरे धीरे अब ये बल्लेबाज आक्रामक रूप अपनाते हुए रिबार्स, लेकिन अमीर बिना काफी चालाक, चतुर, चंचल गेंदबाज, क्योंकि जानते हैं रिबार्स खेलने के लिए बल्लेबाज तैयार है और गेंदबाजी में थोड़ी सी अब गति में परिवर्तन तो किया है और उछाल था गेंद सीधा जो कि विकेट रखा के दस्तानों में। आखिरी गेंद डॉट। कुल मिलाकर तीसरा ओवर की समाप्ति, और तीसरा ओवर की समाप्ति के बाद 42 2 विकेट के नुकसान से। तो आज धीरे धीरे जिस तरह से बंगाल टेनिस क्रिकेट के एक और बड़ा दिन, कंटाई का ये उत्सव, कंटाई के बीच अरविंद स्टेडियम पर दीदी कप, जिनके मूल कार्यकर्ता यानी कि हमारे सबके वो चहीते सुप्रकाश गिरी जी और उनके पूरे टीम क्लब इंदिरा से ये आयोजित क्रिकेट टूर्नामेंट हर एक साल धीरे धीरे अब ये टूर्नामेंट एक अलग ही रूप नजर लेता हुआ, क्योंकि पहला साल काफी ब्लॉकबस्टर सीजन रहा था और इस साल अब धीरे धीरे दर्शक जिस तरह से इस टूर्नामेंट में अब आने लगे हैं, क्योंकि थोड़ी ही देर में शाम ढलेगा और हर एक फ्लाइट लाइट्स जो कि ऑन किया जाएगा, दुधाली रोशनी पर इस क्रिकेट टूर्नामेंट का एक अलग ही नजारा देखने को मिलेगा। तो बहुत सारे लोग, आप जो भी आए इस मैदान पर, आप लोगों को बहुत बहुत शुक्रिया। कमेंट्री बॉक्स से मैं मुजीब, मेरे साथ रवि जी, रामशंकर जी, मिस्टर सोना और समरेश जी की ओर से। तो चौथा ओवर के लिए किसको लेकर आए हैं, एक बार फिर से गेंदबाज निसार को लेकर आए हैं। इससे पहले 12 रन देकर एक महत्वपूर्ण विकेट खोल लिए थे। चौथा ओवर की पहला गेंद सामने जॉन्टी, तो कहीं ना कहीं विकेट हो सकता था, बाहरी किनारा था, लेकिन इस कैच को नहीं लपक पाए विकेट रक्षक। लेकिन ये महत्वपूर्ण दोनों जोड़ी, एक तरफ पीकू पॉल, एक तरफ जॉन्टी सरकार, अभी तक 9 गेंद से 29 पर नाबाद पीकू पॉल और सामने बंगाल टेनिस क्रिकेट के वो चहीते जॉन्टी सरकार। अगला गेंद इस बार संपर्क तो है लेकिन डॉट, तो बैक टू बैक कहीं ना कहीं 2 गेंद आसानी के साथ डॉट करते हुए। और जिस तरह से कश्मीर के ये खिलाड़ी बंगाल पर जब पिछले साल आए थे, तो बंगाल के हर एक टूर्नामेंट में अच्छी तरह से हर एक पिच को परखे हैं
हर एक ग्राउंड को अच्छे तरह से जानते हैं। जम्मू कश्मीर के ये खिलाड़ी निसार 2 गेंद डॉट किए हैं। आत्मविश्वास अब 7वीं आसमान तक छूता हुआ अगला गेंद, और इस बार भी पहले बल्ला घुमाए। हालांकि जॉन्टी के रेडार में गेंद नहीं था, लेकिन तेजी के साथ विकेट रखा के दस्तानों में और एक गेंद डॉट। तो हर एक गेंदबाज के लिए जिस तरह से हर एक डॉट गेंदबाजों की ना पूरे इंटेंट को बदल कर रख देती है। जिस तरह से हर एक बल्लेबाज के विपक्ष में एक रणनीति के साथ गेंदबाजी करना होता है, और ये निसार जैसे कि चौथा ओवर के लिए पूरे रणनीति बनाकर आए हैं। तो तीसरा गेंद डॉट, और चौथा गेंद पूरे तरह से कमेंट्री बॉक्स के ऊपर से सीमा रेखा से बाहर 6 रन के लिए। तो बैक टू बैक 3 गेंद डॉट करने के बाद चौथा गेंद से एक करारा प्रहार लॉन्ग ऑन के क्षेत्र पर, वहां से जॉन्टी सरकार एक बड़ा हिट लगाने में सफल रहे। स्कोर पर इजाफा। अगला गेंद निसार डाउन द कारपेट लॉन्ग ऑन, वहां पे खिलाड़ी तैनात थे लेकिन बीट कर जाएगी गेंद सीमा रेखा से बाहर, बाउंड्री लाइंस को क्रॉस करते हुए चौका। अर्धशतक पूरा होता हुआ 52 तक पहुंच गया दल 52। तो आखिरी गेंद और लीजिए बड़ा हिट 6 रन के लिए सीमा रेखा से बाहर। तो चौथा ओवर की समाप्ति, और चौथा ओवर की समाप्ति के बाद 58 2 विकेट के नुकसान से, और ये जोड़ी अब धीरे धीरे बिल्कुल निश्चित रूप से एक अच्छे साझेदारी बनाते हुए तो अगला 2 ओवर के लिए कमेंट्री बॉक्स में अब तब्दीली करते हैं। कमेंट्री बॉक्स पर मैं वेलकम करता हूं इस तीसरा मैच पर मिस्टर रवि जी को। ধন্যবাদ মুজিব। ক্লাব ইন্দিরার আয়োজনে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কাঁথিবাসীর ভালোবাসায় কাঁথি দিদি কাপ আধুনিক এবং ঐতিহ্যের যে মিশেল আজ মিলেমিশে একাকার হবে। কাঁথিবাসীর মিলেমিশে একাকার হবে রাজ্যবাসী, কারণ আজকেই কাঁথি কাপের প্রথম দিন। আসলে প্রথম দিনের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখেই টুর্নামেন্টের পথ চলার শুরু। দেখতে দেখতে দ্বিতীয় বছরে 16টি দল 4টি বিভাগ, যেখান থেকে প্রথম রাউন্ডের খেলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 খেলোয়াড়, একদিকে পিকু পাল টেনিস ক্রিকেটে বাহুবলী, আবার অন্যদিকে মুর্শিদাবাদের রানের নবাব জন্টি। আউট আউট, নতুন ওভারের প্রথম বলে ফিরতে হবে। রাজহংস গুপ্তা, আয়োজকাসের ওনার রাজহংস গুপ্তা, আপনি একটু মঞ্চে আসবেন। রাজহংস গুপ্তা সহধর্মিনী সহ, রাজদা সহধর্মিনী সহ মঞ্চে আসবেন বৌদিকে নিয়ে। আইস রকার্সের মালিক এবং মালকিন তাকে আমন্ত্রিত করা হয়েছে। একটা নতুন ফ্রেম আমরা রাখবো আমাদের মাঝি, আমাদের হৃদয়ে মালিক এবং মালকিন। তবে প্রতিনিয়ত আজকে আইস রকার্স যেভাবে সম্প্রচার জগতে একটা নতুন দিশা দেখিয়েছে, যেভাবে ম্যাডাম সমস্ত ক্যামেরা পার্সন এডিটারে যারা থাকেন প্রত্যেকে যেভাবে উৎসাহিত করেছেন, এবং যেভাবে সম্প্রচারের জগতে একটা নতুন আলোড়ন সৃষ্টি করেছেন আইস রকার্স, নিঃসন্দেহে অবশ্যই গর্বের আমাদের কাছের। তবে গর্বের ক্রিকেট, আমাদের অন্তরের ক্রিকেট, আদরের ক্রিকেট, অহংকারের ক্রিকেট কাঁথি দিদি কাপ, যার মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি। ইয়ার্কারের প্রচেষ্টা, লো ফুল টস, গুড্ডো দুর্গাপুরের খেলোয়াড়, বাংলারই 2 খেলোয়াড়, এক পিকুপাল তিনি ফিরলেন, তার জায়গায় এলেন গুড্ডো রায়। তবে গত সিজন বা এই মরশুমে কিন্তু গুড্ডো রায় যেভাবে দলকে একটা ভরসা দিচ্ছে, নিঃসন্দেহে দলের পক্ষে অন্তত
অন্যতম সেরা জোটে। বোলার সাজ্জাদ ওয়াইড করে বসলেন, জম্মু কাশ্মীর থেকে আসা। কারণ এটা সত্যি আমাদের কাছে গর্বের, কাঁথিবাসীর কাছে গর্বের। জম্মু কাশ্মীর থেকে আজকে সিংহভাগ খেলোয়াড় রয়েছে এই দলে, এসএসসি দেউলিয়ার দলের। আবার অপরদিকে এডিএস কনস্ট্রাকশন দলের পক্ষেও কিন্তু অনেক ভিন্ন যে খেলোয়াড়। বাংলার টেনিস ক্রিকেটের জন্টি সরকারের ক্যাপ্টেনশিপ প্রত্যেক দলকে যেভাবে এক সুতোয় বেঁধে রেখেছেন, নিঃসন্দেহে দলকে যেভাবে উজ্জীবিত করাচ্ছেন। আর এদিকে বড় 3 উইকেটে 66। এডিএস কনস্ট্রাকশন 4.3 ওভার অতিক্রান্ত। আজকের বিশেষ করে সিজন 2 এর কাঁথি দিদি কাপের পাঞ্জাবি ভাংড়া, যা আমাদের আরো কিন্তু মনোগ্রাহী করেছে, হৃদয়গ্রাহী। এবারে যে আকর্ষণ পাঞ্জাবি ভাংড়া সত্যি একেবারে মাতিয়ে দিচ্ছে। বাদ্যের তালে তালে যখনই ওভার বাউন্ডারি, উইকেট বাউন্ডারি হচ্ছে, তখনই যেভাবে পাঞ্জাবি ভাংড়া আমাদের শোনাচ্ছে, নিঃসন্দেহে আমরা সত্যি গর্বিত কাঁথিবাসী হিসাবে। এবং ধন্যবাদ জানাই মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরিকে, যুব সমাজের নয়নের মণি সুপ্রকাশ গিরি যেভাবে এই টুর্নামেন্টকে তিলে তিলে তিলোত্তমা করেছেন। সাজ্জাদ এবার যদিও খুব একটা খারাপ বল ছিল না, তবে জন্টি একেবারে বেপরোয়া ওভার বাউন্ডারি। চার 4.4 ওভার অতিক্রান্ত, 72 এডিএস কনস্ট্রাকশন। আর 9 বল থেকে 29 রানে অপরাজিত জন্টি সরকার। গুড্ডু সবে মাত্র এসেছেন পিকু আউট হয়ে যাওয়ার পরেই, একটি মাত্র বল খেলে 1টি রান করেছেন। এই ম্যাচের পরেই আবার একটি বড় ম্যাচ। বলটা স্টেজের পিছনে দাও। সবুজ সূচনা নবারুণ সংঘ বল দাও, বল, সুইট বল। 11। চার 4.4 ওভার 72। তবে নূরকে ধন্যবাদ জানাতে হবে যে পিচটা উপহার দিয়েছেন। শুধু বোলারদের জন্য রসদ নেই, এই উইকেট থেকে ব্যাটারদের জন্য রসদ রয়েছে। দীপু লেফটি যেভাবে অসাধারণ ব্যাটিং করেছেন, রাজা নাথ যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন। এবার ফুল টস, আর যখনই দেখলেন জন্টি ফুল টস, শুধুমাত্র দিশাটি দেখিয়ে দিলেন লং লেগ দিয়ে। ডি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একজন ফিল্ডার সম্ভব হয়নি পৌঁছানো, তার পক্ষে কিন্তু সম্ভব হয়নি। 76, 4.5 ওভার এডিএস কনস্ট্রাকশনের রান সংখ্যা 3 উইকেটে 76। খেলার মাঠে দর্শকরা সত্যি আজকে সেই যে ক্রিকেটীয় পরিবেশ যা প্রত্যেকে এত মুগ্ধ করেছে। এবার নো বল, যদিও উচ্চতা ভাসমান বল যখন ফিল্ডারের হাতে, আবার সমর্থকরা হাউস দ্যাট বলে অন্তত চিৎকার করেছিলেন, তবে তার আগেই কিন্তু নো বলের সংকেতে জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ দত্ত। রবিদা, গ্যালারির টিকিটটা কিন্তু পেছনে আছে, শুধু গ্যালারিতেই টিকিটটা আছে, গ্যালারির উত্তর দিকে নিচে। অরবিন্দ স্টেডিয়ামে গ্যালারিতে শুধুমাত্র দর্শকদের জন্য পেয়ে গ্যালারি, আপনারা টিকিট কাটুন, গ্যালারিতে বসে খেলা দেখুন। এই অরবিন্দ স্টেডিয়াম যদিও তার পূর্ণতা রূপ হয়নি, তবে অদূর ভবিষ্যতে যে পূর্ণতা রূপ পাবে এই অরবিন্দ স্টেডিয়াম, চারিদিকে গ্যালারি হবে। আর এদিকে একথা যখন বলছি, এদিকে ওভার শেষ হলো, 5 ওভারের শেষে এডিএস কনস্ট্রাকশন 79, 3 উইকেটের বিনিময় 34 রানে অপরাজিত 11টি বল থেকে জন্টি সরকার। শীতের বিকেল,
সোনালি রোদ আস্তে আস্তে কমতে শুরু করেছে, একটু বাদেই বাতিস্তম্ভের প্রজ্বলিত আলো জ্বলে উঠবে। এক মায়াবী সন্ধ্যায় আমরা সবাই এই টুর্নামেন্ট উপভোগ করব। রাত বাড়বে, কারণ আজকে এই ম্যাচের পরেও আরও এই রাউন্ডে আরও একটি ম্যাচ। তারপরে গ্রুপ সির আরো দুটি ম্যাচ, 6টি প্রি কোয়ার্টার ফাইনাল, তারপরে কোয়ার্টার ফাইনাল 3টি, সব মিলিয়ে আজকে 9টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। জাভার খান আরেক জম্মু কাশ্মীরের খেলোয়াড়, যদিও পিনাকি পন্ডা এক হাত অন্তত বাইরে রেখে তিনি সংকেতে জানিয়ে দিলেন যে বলটি কিন্তু বৈধ নয়। আবার নো বল, তারপরে ফ্রি হিট। গুড্ডু নিশ্চয়ই চাইবেন এই ফ্রি হিট থেকে লাভ তুলতে। কাঁথি দিদি কাপের প্রথম রাউন্ডে খেলা চলছে। আজকে শুরু হয়েছিল একেবারে এটিএম কনস্ট্রাকশন অ্যাঞ্জেল কলকাতা NS-22 এর মধ্যে। আবার ফুল টস, কি করলেন ফিল্ডার, এদিকে ওভার বাউন্ডারি। প্রি কোয়ার্টার ফাইনাল গ্রুপ এ যেখানে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অ্যাঞ্জেল কলকাতা NS-22 এর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে জয়লাভ করে অ্যাঞ্জেল কলকাতা NS-22। আবার দ্বিতীয় প্রি কোয়ার্টার সেটি কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি ছিল, VHRB স্টার যারা ব্লু স্টারকে হারিয়ে জয়লাভ করে। জম্মু কাশ্মীরের বোলার শাহিদ খান একেবারে মার্কেট প্রান্ত থেকে। গুড্ডু একেবারে তুলে মেরেছেন মিড উইকেটের উপর দিয়ে। তিনশো স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন 6 বল থেকে 18। অপরদিকে জন্টি 11 বল থেকে 34, 96 এডিএস কনস্ট্রাকশন। আর সঙ্গে সঙ্গে একেবারে ওভার বাউন্ডারি। চিৎকার, দর্শকদের আবেগ আজকে যেন উথলে পড়ছে আজকে অরবিন্দ স্টেডিয়ামে। 102.5.4 ওভারে আবার গুড্ডু যে বেপরোয়া ব্যাটিং, যে দাপুটে ব্যাটিংটা আজকে অরবিন্দ স্টেডিয়ামে উপহার দিচ্ছে, যা দেখে দর্শকরা একেবারে আপ্লুত। গুড্ডু সারা মাঠ যেন গুড্ডুময়। এবারে বড় শট, সেটিও মাঠের বাইরে যাবে। চারটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, একেবারে প্রোডাক্টিভ ওভার। শেষ বল কি হবে? শেষ বলে কি আবার বল উড়বে না মাটি কামড়ে আছড়ে পড়বে? 4টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, 108। এবার বল একেবারে ভাসতে ভাসতে পৌঁছে গেল মাঠের বাইরে। মঞ্চে আমাদের মাননীয় সংশোধন মন্ত্রী আছেন। ওভার শেষ, 6 ওভার এসেছে 114 এডিস কনস্ট্রাকশন দল। আমরা
যার হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল, যিনি অত্যন্ত খেলাপ্রিয় মানুষ, ক্রিকেট থেকে ফুটবল, ফুটবল থেকে কবাডি, হকি, যাই হোক, যখনই আমরা আমাদের সম্মানীয় অখিল বাবুকে পাই তখনই আমাদের প্রত্যেকের বুকটা ফুলে ওঠে, কারণ তিনি এত খেলাপ্রিয় মানুষ। যতই ব্যস্ত থাকুক না কেন, যখনই খেলা হয় তখনই ছুটে আসেন এবং খেলোয়াড়দের সর্বদা তিনি কিন্তু উৎসাহিত করেন। আর মঞ্চে যিনি আলোকিত করছেন সম্মানীয় সংসদীয় মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়। আর 6 ওভারে খেলা শেষ, 114 3 উইকেটে ইডিস কনস্ট্রাকশন, 11 বল থেকে 34 রানে অপরাজিত জন্টি। আর নতুন ওভার শুরু হবে, শুরুতে রং সংকট। শেষ দুটি ওভার গুরুত্বপূর্ণ ওভার, নির্ণায়ক ওভার। এই শেষ দুটি ওভারকে অবশ্য একটা বড় রানের মুখ দেখাতে চাইবেন এই দুই ব্যাটার। একদিকে প্রিন্স অফ মুর্শিদাবাদের নবাব জল্টি সরকার, লিটন সরকার, অপরদিকে আমাদের বঙ্গ টেনিস ক্রিকেটের আরেক নামী ক্রিকেটার, আরেক নক্ষত্র গুড্ডু। এবারে কিন্তু হাওয়ায় বল, নিচে খেলোয়াড়, ফিরতে হবে। বড় উইকেট, ভারী উইকেট। এদিকে 12 বলে 34 রান করে জন্টি সরকার ফিরলেন ডাক আউটে, একটা নির্ভরতা দিলেন এবং দলকে একটা স্বস্তি দিলেন। যদিও ডেথ ওভারগুলিতে তিনি থাকতে পারলেন না, এটা কিন্তু সব থেকে বড় আফসোস হয়ে থাকবে। দিদি কাপ, ঐতিহ্যের দিদি কাপ, গৌরবের দিদি কাপ, কাঁথি ক্রিকেটের প্রাণকেন্দ্র অরবিন্দ স্টেডিয়াম, নান্দনিক ক্রিকেটের আসর, ক্রিকেটের নন্দন কানন, কাঁথি ক্রিকেটের নন্দন কানন অরবিন্দ স্টেডিয়ামে। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো যুব সমাজের আইকন মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে। আমরা ধন্যবাদ জানাবো সংশোধনাগার মন্ত্রী যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় অখিল গিরি মহোদয়কে। এবারে নতুন ব্যাটার 22 গজে এসছেন, শঙ্কর হাসদা। এবারে একটি মাত্র রান এসছে। हेलो হ্যালো, কটলেসটা একটু দেখে যাবে, কটলেস। এদিকে যেটা আমরা চর্চা করছিলাম, দলগত অবস্থান 115, লম্বা দৌড়। এবারে কিন্তু খাটো লেন্থের বল হাওয়ায় এবং আরো একটা উইকেট। 10 বলে 36 রান করে কিন্তু ফিরছেন গুড্ডু। একটা ভালো যোগদান ছিল গুড্ডুর। 5টা ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারির সুবাদে। যে কথা আমরা বারে বারে চর্চা করছি, সময় যত গড়াচ্ছে, খেলার বয়স যত বাড়ছে, উত্তেজনার পারদ কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে। আর দর্শকের সংখ্যা কিন্তু নিয়মিত আমরা দেখতে পাচ্ছি দুকুল ছাপিয়ে দর্শক আসছে। সব স্তরের মানুষ আজকে হাজির থাকবেন, কেননা এই দুটি দিন তাদের কাছে যথেষ্ট স্মরণীয় দিন হয়ে থাকবে। রাজু এসছেন, রাজু মুখিয়া। বড় মঞ্চে আজকে আরো একবার নিজেকে প্রমাণ করতে হবে রাজু মুখিয়াকে। হ্যালো হ্যালো, জব্বর। আবার হাওয়াই বল, ব্যাক টু ব্যাক 2টি বলে 2টি উইকেট। এই ওভারে 4টি বল করেছেন
3টি উইকেট, মাঝখানে একটা ডট, হ্যাটট্রিকের সামনে মাঝখানে একটা 1 রান হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি হ্যাটট্রিক, শিবমের হ্যাটট্রিক এবং আনন্দের হ্যাটট্রিক। কোথাও না কোথাও এই 22 গজ যেন কিছুটা হলেও বোলারদের সহযোগিতা করছে, সহায়তা করছে। ভালো যারা ব্যাট করছে তারাও কিন্তু রান পাচ্ছে, এটা কিন্তু সব থেকে বড় কথা। হ্যালো, অ্যাডেড টাইম। এবারে কিন্তু ড্রাইভ করেছেন, ডাউন দ্য গ্রাউন্ড বল চলে যাচ্ছে স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগের দিকে। সেখান থেকে ফেরত আসার আগে কিন্তু একটি মাত্র রান এসছে। দলের রান আরো একটি বাড়লো, 116। 6 উইকেটে 116, যথেষ্ট ভালো বোলিং করছেন কিন্তু জাব্বার। 3টি উইকেট পেয়েছেন, মাত্র 2টি রান খরচ করেছেন। আসলে ডেথ ওভারে এই ধরনের বোলিং দলকে একটা শক্তি যোগায়, সাহস যোগায়। ঠিক মতো খেলা হয়নি, কিন্তু খেলেই দৌড় আবেদন করছেন, জোরালো আবেদন, কিন্তু এখনো পর্যন্ত টলানো যায়নি তরুণ তুর্কি আম্পায়ার প্রসেনজিৎ দত্তকে। বিশিষ্ট গণ্যমান্য আম্পায়ার প্রসেনজিৎ দত্ত স্কোরটা বলুন। এবং পিনাকি পন্ডা। 117। ওভার 117, 7 ওভার খেলার শেষে, শেষ 6টি বল। সাজ্জাদকে আনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যদি একটু নজর দিই, 5 জন বোলারকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবারে হাওয়াই বল কিন্তু মাঠের বাইরে, চমৎকার গ্যাপের ব্যবহার। একটা গ্যাপের ব্যবহার আমরা দেখলাম, যেখান থেকে 6টি রান। ডেথ ওভারে যেটা খুবই প্রয়োজন, কার্যকারী ভূমিকাটা যেটা পালন করছেন তিনি। এবারে কিন্তু কানা নিয়েছে এবং মাঠের বাইরে যাবে 4 রানের জন্য, ওই ডিপ থার্ম্যানের ওপর দিয়ে। 4টি রান, আবার রানের বৃদ্ধি ঘটল, 127। এখনো পর্যন্ত এই রানটি কিন্তু সর্বোচ্চ, 127। পিনাকি পন্ডা, বেঙ্গল টেনিস ক্রিকেটের সেরা ড্যান্সিং আম্পায়ার। এবারে কিন্তু ঘটছে খেলানি জুড়ে how is the Josh? পিনাকি দা, তোমার ডান দিকে একটা বল রেখে দাও, তোমার ডান দিকে কোনে। এবারে এই 6 রান অক্সিজেন দেবে দলকে, স্বস্তি দেবে, একটা বিগ টোটালে একটা হেলদি স্কোরে স্বস্তি দেবে। এবারে কিন্তু ব্যাটে বলে নিখুঁত মেলবন্ধনটা ঘটাতে পারেননি, কানেকশনটা করতে পারেননি। এখানে কোনো রান আসবে না, একই জায়গায় রানের অবস্থান।
133, একটা বিগ টোটাল। এই বিগ টোটাল বানাতে যাদের যোগদান, অবশ্যই পিকু পাল, জন্টি সরকার, গুড্ডু, যাদের যোগদান আজকে এই বিগ টোটাল হতে সহায়তা করেছে। গৌরবের ঐতিহ্যের দিদি কাপ সিজন 2, আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো যুব সমাজের আইকন সুপ্রকাশ গিরি মহোদয়কে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি মহোদয়কে। এইবারে কিন্তু বড় শটের চেষ্টা এবং উড়ে উড়ে পত্রপাঠ সীমানার অফারে ডেস্টিনেশন সুপার মার্কেট, শট অফ দ্য ডে, আউট অফ স্টেডিয়াম। গ্যালারি এবং সঙ্গে সঙ্গে 8 ওভারের শেষে যে রানটা দাঁড়ালো 139, জিততে হলে করতে হবে এসএসসি দেউলিহাট দলকে 140, বিগ টোটাল, অর্থাৎ শুরু থেকেই ব্যাটিং ঝড় আমরা দেখব। এদিকে আমরা দেখতে পাচ্ছি ড্রিঙ্কসের গাড়ি মাঠে প্রবেশ করছে। দিন শেষ হচ্ছে, রাত শুরু হবে, বাতিস্তম্ভের বাতি জ্বলবে, আর এই মাঠ এক মোহময়ী রূপ নেবে। এই অরবিন্দ স্টেডিয়াম বহু ইতিহাসের সাথে সাক্ষী আছে। অনেক বড় বড় ম্যাচ আমরা এই মাঠে দেখেছি এর আগেও। গত বছর দেখেছি দিদি কাপ, এবছরও দেখছি দিদি কাপ। একদম আড়ম্বরের সাথে কিন্তু শুভ সূচনা আজকে ঘটেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। তো এই বিশেষ দিনকে উদযাপিত করছে ক্লাব ইন্দিরা, এবং যার মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি মহোদয় এবং আমাদের রামনগরের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়। তো জিততে হলে করতে হবে 140 রান, অর্থাৎ 139 রান করেছে এডিএস কনস্ট্রাকশন। আমরা যদি একটু দেখি, আজকে পিকু পাল যিনি 10 বলে 29 রান করেছেন, সিকান্দার 6 বলে 12 রান, কোনো রান করতে পারেননি কিন্তু প্রথমেশ পাওয়ার, টেনিসের বড় নাম, কিন্তু আজকে নামের প্রতি সুবিচার করতে পারেনি। তারপরে আজকে ভালো যোগদান ছিল জন্টি সরকার এবং গুড্ডুর মধ্যে যে জুটিটা, যেখানে দু দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিয়েছে। 12 বলে 34 জন্টি সরকার এবং গুড্ডুর 10 বলে 36। সংস্কারকে আমরা দেখলাম, শঙ্কর হাসদাকে দেখলাম আমরা শেষের দিকে 8 বলে একটা 24 রানের ইনিংস খেলতে। তো যে কারণে একটা বিগ টোটাল কিন্তু দিয়েছে, 139 রানের বিগ টোটাল দিয়েছে এডিএস কনস্ট্রাকশন। এডিএক্স কনস্ট্রাকশনের রান 139, জিততে হলে 140 রান করতে হবে এসএসসি দেউলিহাটকে। নতুন ওভারের খেলা শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। মাইক্রোফোনে পালাবদল ঘটবে, আমন্ত্রণ জানাবো সমরেশকে। আমরা দর্শকদের একটু জানিয়ে দিই, প্রবেশ অবাধ, কিন্তু গ্যালারিতে বসে যারা খেলা দেখবেন, গ্যালারির টিকিট আপনারা উত্তর পাশে গ্যালারির পাবেন। যারা গ্যালারিতে বসে খেলা দেখবেন দর্শকদের আমরা জানাবো, আপনারা গ্যালারির টিকিট গ্যালারির উত্তর দিকে পাবেন, ওখান থেকে গ্যালারির টিকিট সংগ্রহ করে গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন। আমরা পরবর্তী ম্যাচের জন্য সবুজ সূচনা, নবারুণ সংঘ এবং চা কফি যারা বিক্রি করছেন মাঠের ভেতরে নয়, ব্যারিকেডের ভেতরে নয়, ব্যারিকেডের বাইরে, ব্যারিকেডের বাইরে, কেউ ব্যারিকেডের ভেতরে ঢুকবেন না। নেক্সট ম্যাচের জন্য আমরা প্রি কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের সবুজ সূচনা, নবারুণ সংঘ এবং সুইট 11 দুই দলের ক্যাপ্টেনকে অনুরোধ করব ফটো সেশনে দ্রুত আসবেন, ফটো সেশনটা কমপ্লিট করুন এবং টস পর্ব সম্পন্ন করুন। প্যান্ডেলের ডেকোরেটর যিনি আছেন একবার আসবেন।
আমরা সুজিত দাকে অনুরোধ করবো, সুজিত দা ক্যাপ্টেনকে পাঠাবে এবং সুইট 11 ক্যাপ্টেন টসের জন্য কমেন্ট্রি বক্সের ডান দিকে এবং ফার্স্ট 11 নিয়ে এবং ফটো সেশনটার জন্য ফার্স্ট 11 ফটো সেশনে জয়েন করুন। পিনাকি দা খেলাটা শুরু করো, মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা ব্যাটারদের অনুরোধ করব, দুই প্রারম্ভিক ব্যাটার মাঠে আসবেন দ্রুত। ব্যাটসম্যানদের অনুরোধ করছি মাঠে নামুন তাড়াতাড়ি। এসএসসি দেউলিহাট ক্যাপ্টেনকে অনুরোধ করা হচ্ছে দুই প্রারম্ভিক ব্যাটারকে দ্রুত মাঠে পাঠানোর জন্য। नमस्कार, एक बार फिर आप सभी को हार्दिक स्वागत है औरबिंदो स्टेडियम में। 2024 नया साल और नया संदेशा हम सभी के लिए। कांथी दीदी का मेन ऑर्गेनाइजर ऑफ द टूर्नामेंट सुप्रकाश गिरी, यूथ आइकॉन, क्लब इंदिरा के द्वारा आयोजित ये टूर्नामेंट और सहायता में कोंटाई महकुमा स्पोर्ट्स एसोसिएशन। आज पहला दिन, तीसरा मुकाबला आप देख पा रहे हैं, तीसरा प्री क्वार्टर फाइनल मैच इस टूर्नामेंट का। एडीएस कंस्ट्रक्शन एक तरफ, दूसरी तरफ एसएससी देवलिहाट। तो कुल मिलाकर आज पहला दिन का जो शेड्यूल बनाया गया इस टूर्नामेंट के लिए, 6 प्री क्वार्टर फाइनल और 3 क्वार्टर फाइनल, और क्वार्टर फाइनल का शेड्यूल आ चुके हैं आप सभी के लिए। पहला क्वार्टर फाइनल, पहला और दूसरा मैच में जो 2 टीम जीतेंगे, दूसरा क्वार्टर फाइनल, तीसरा और चौथा मैच में जो 2 टीम जीतेंगे, कुर्दूस भाई, और तीसरा क्वार्टर फाइनल, पांचवा और छठा मैच में जो 2 टीम जीत प्राप्त करेंगे। এদিকে বাঁ দিকটা দেখো। পিলাকিদা প্লেয়ার স্ট্যান্ডে বাইরের লোকেরা সব ঢুকে যাচ্ছে, প্লেয়ার স্ট্যান্ডটা ফাঁকা করো। প্লেয়ার স্ট্যান্ডে প্লেয়ার ছাড়া কেউ থাকবে না, প্লেয়ার স্ট্যান্ডে প্লেয়ার ছাড়া কেউ থাকবে না। আর আমাদের ওখানে স্টেডিয়ামের ফ্ল্যাগ স্ট্যান্ড আছে, ওখানে কেউ পা দিয়ে উঠবে না, ফ্ল্যাগ স্ট্যান্ডে কেউ পা দিয়ে उठবে না ওখানে। तो लीजिए, दूसरा इनिंग्स का खेल का शुरुआत होने वाला है। यहां पर 140 लक्ष्य है एसएससी देवलिहाट के सामने 8 ओवर से। पहला ओवर के लिए प्रिंस हैंडसम दुर्बल चोट से। पहला गेंद थर्ड मैन बाउंड्री को क्लियर करेगा और पहला गेंद से चौका। दोनों सलामी बल्लेबाज जयंतो और उनके साथ केसर शुरुआत करने के लिए आए हैं। और इनिंग्स का शुरुआती जो टाइम 3:49, 3:49 PM। दूसरा गेंद के लिए प्रिंस, इस बार मिड ऑफ में खिलाड़ी मौजूद, क्या रन मिलेगा जी नहीं। तो फिलहाल स्कोर 4, पहले ओवर की खेल जारी। लक्ष्य है 140। एक और चौथा। दीदी का माठ जुड़े खेलार तरी चढ़বে পারদ বাড়বে চাপ বর্ণ জাতির ভেদাভেদ।
पहला ओवर से 2 चौका। 17.5 आस्किंग रन रेट। हर ओवर से यही हिसाब किताब के साथ आपको आगे बढ़ना होगा। एक और सिंगल जुड़ जाएगा जयंत के नाम पर। कुल स्कोर 9 बगैर किसी नुकसान पे। 8 ओवर से लक्ष्य है आपके सामने 140 रन। पहला मैच वो यादगार पल फिर दोहराना चाहेंगे यहां पर दर्शकों ने। एंजल कोलकाता एनएस बॉयज, क्लोज फाइट था वो मैच में, टॉप कंपटीशन और बढ़िया जीत प्राप्त की है पहला मैच में एंजल कोलकाता एनएस बॉयज। दूसरा मैच में बीएचआरबी स्टार टिल्लू शर्मा ब्रिगेड। संटू खालसा मैदान में आ चुके हैं और ड्रोन कैमरा उनके सामने ये बता रहे हैं कि तैयार हो जाओ मैदान पे उतारने के लिए। इसी बीच नो गेंद की इशारा। ऊंचाई में गेंद था वेस्ट हाइट के ऊपर। प्रसन्नजीत दत्त, इनके लिए एक फ्रेज है बांग्ला में, तरुण तुर्की अंपायर। ये बेस्ट अंपायर का अवार्ड जीत चुके हैं मैसिक स्पोर्ट्स अवार्ड में। इसी बीच एक और चौका। तो जो लय आप पकड़ चुके हैं यही लय के साथ आपको आगे बढ़ना होगा मंजिल तक पहुंचने के लिए। आखिरी गेंद इस ओवर का प्रिंस दूर वाले चोट से। तो 5 गेंद की खेल हो चुके हैं और कुल मिलाकर 15 रन स्कोरबोर्ड में आ चुके हैं। आखिरी गेंद डालेंगे इस ओवर का प्रिंस हैंडसम, सामने होंगे जयंत। 5 गेंद से 13 रन बनाकर नाबाद। और सुजीता के पास तपन आ चुके हैं। फेबिक्विक का अटूट बंधन। इस ओवर में पहला गेंद से चौका मिले, दूसरा गेंद से कोई रन नहीं, डॉट। तीसरा गेंद से चौका, चौथा गेंद से एक सिंगल, पांचवा गेंद जो कि नो करार दिया गया था एक सिंगल था और उसके बाद एक चौका, यानी आखिरी गेंद। मिड विकेट की क्षेत्रों में खिलाड़ी तैनात वहां पर, एक ही सिंगल। तो पहला ओवर से 16 रन एसएससी देवलीहाट के लिए। 17.5 चाहिए था शुरुआती तौर पे हर ओवर से जीत के लिए, मंजिल को छूने के लिए। आप देख पा रहे हैं सुबह से निरंतर दर्शकों ने आ चुके हैं इस मैदान में और धीरे धीरे दर्शकों की संख्या आगे बढ़ रहे हैं और भी बढ़ेंगे जैसे ही बत्तियां जलेगा इस मैदान का। दिन रात की ये क्रिकेट टूर्नामेंट सीजन 2 जिस तरह से आयोजन, खुश होंगे सारे दर्शकों ने, सारे खिलाड़ी, टीम ओनर, सपोर्टर्स, टेनिस क्रिकेट का फैंस और बड़े तादाद से लोग जुड़ चुके हैं हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में। जो 5 लाइन है, टैग लाइन है आयुष रॉकर्स का, वो आ चुके हैं आपके सामने। पेयर का दूसरा नाम आयुष रॉकर्स, पहला नाम क्या है? राज जायसवाल हो सकता है। दूसरा ओवर की खेल की शुरुआत होगा। जी हां, बहुत बहुत शुक्रिया श्रीकांत बेहरा। तीसरा मैच अब जारी है। इसके बाद चौथा प्री क्वार्टर फाइनल। स्वीट 11 टॉस जीता और पहले गेंदबाजी करने का फैसला। काफी खुश नजर आ रहे हैं मैदान के बाहर के सब। दे नहीं, ये दास है। काफी बाहर। जी हां, पिनाकी पंडा ये बताते हुए अपने नजरअंदाज के साथ कि श्रीमान अतिरिक्त की खातों में एक और रन जोड़ लीजिए। तो दूसरा ओवर की शुरुआत वाइड के साथ 17 अब स्कोर बगैर किसी नुकसान पे। एसएससी देवलीहाट इस बार टाइमिंग क्या खास है? बिल्कुल, ये गेंद भी बाहर जाएगा और लेकर जाएगा पूरे के पूरे 6 रन। राजू मुखिया दूर रखे इस बार शरीर से।
फुटवर्क का उतना खास इस्तेमाल नहीं। डॉट गेंद, पिछला गेंद से कोई रन नहीं, तो 2 गेंद से अब तक इस ओवर में 7 रन। पावर प्ले का ये आखिरी ओवर, इस बार ऊंचाई प्राप्त की है, दूरी नहीं, नीचे खिलाड़ी कौन है? प्रिंस हैंडसम। गलती का कोई बात नहीं, पहला झटका। नौ गेंद से 20 रन बनाकर लौट रहे डगआउट में जयंत। बहुत अच्छा प्रयास था, शुरू से जो नजरअंदाज था वो सही था, क्योंकि 140 रन का जब आप पीछा कर रहे हैं, अटैकिंग शॉट आपको खेलना ही होगा, और कितना दूर तक आप खेलेंगे वो सवाल है, जवाब के लिए प्रतीक्षा करना होगा। नंबर 3 पर नए बल्लेबाज मृण्मय। बहुत बहुत शुक्रिया हमारे ऑफिशियल स्कोरर राजेश दास और इलेक्ट्रॉनिक स्कोरर संजय सैमल। मुखिया को मिले पहला सफलता, ये जानते हैं बड़े मंच में सरपंच कैसे बनता है। राजू मुखिया ब्रेक थ्रू दिलाए अपने टीम को। 23 पर पहला झटका। इस बार हेलीकॉप्टर का उपयोग, लेकिन हेलीकॉप्टर उड़े नहीं, अंदर है। और देखिए सूझबूझ में कमी, प्रिंस हैंडसम पिछला कैच लिया था, इस कैच के लिए गेंद के नीचे वो मौजूद था। कौन जाकर टकराए वहां पर? शायद गुड्डू था, वो जगह आपके लिए नहीं था, प्रिंस के लिए सही था। जीवनदान, एक और रन स्कोरबोर्ड में, मृण्मय की खाते में 1 रन। 24 किल स्कोर। अब सामना करेंगे केसर। पहला 2 ओवर पावर प्ले, 8 ओवर का ये मुकाबला। 9 खिलाड़ी रिंग के अंदर, 2 बाहर। कुछ देर के लिए हवा में था, गाली में खिलाड़ी मौजूद, रनों की कोई गुंजाइश नहीं। एक और बिंदी गेंद, डॉट गेंद के साथ ओवर हुआ समाप्त। 2 के बाद 24 पे 1। एसएससी देवलिहाट लक्ष्य 140, यानी अभी भी 6 ओवर की खेल बाकी, और 36 गेंद से 116 रन चाहिए जीत के लिए। 9 विकेट आपके पास है। पहला ओवर जिस तरह से आप शुरुआत किया बहुत अच्छा था, वो नजरअंदाज। दूसरा ओवर में मैच से थोड़ा सा पीछे चले गए आप। क्या तीसरा ओवर में वापसी कर पाएंगे एसएससी देवलिहाट? वो आपको बताने के लिए कमेंट्री बॉक्स में तब्दीली होगा। हार्दिक स्वागत है सोना। ধন্যবাদ সমরেশ দা। যেখানে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। এসএসসি দেউলিহাটের সামনে লক্ষ্যমাত্রা 140। দ্বিতীয় ওভারের শেষে 24 এক উইকেটের বিনিময়ে। দীর্ঘ পথ কিন্তু অতিক্রম করতে হবে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছতে গেলে। তৃতীয় ওভারের প্রথম বল, যেখানে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাট করলেন। শর্ট অফ লেন ডেলিভারি ছিল, পেছনের পায়ে ভর রেখে একেবারে কভার অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে। 6টি রানের জন্য 30-এ পৌঁছলো দল। এখনো 110 রান প্রয়োজন। এবারে আবার ফুল করেছেন মিড অন অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে। তো ব্যাক টু ব্যাক 2 বলে 2টি ওভার বাউন্ডারি এসছে। প্রথমটি কভার দিয়ে
আর দ্বিতীয়টি লং অন দিয়ে। দল পৌঁছে গেছে 36 রানে। এখনো পর্যন্ত কিন্তু সবচেয়ে হাইয়েস্ট টোটাল যেটা হয়েছে প্রথম ইনিংসে 139 এডিএস কনস্ট্রাকশন। প্রথম ম্যাচ যেখানে এডিএম কনস্ট্রাকশন খেলেছিল, দর্শকদের মধ্যে একটা চাপানোতর আছে যারা হয়তো প্রথম ম্যাচ দেখেছিলেন বা শুনেছিলেন। প্রথম ম্যাচটা খেলেছিলেন এডিএম কনস্ট্রাকশন আর এই ম্যাচটি খেলছেন এডিএস কনস্ট্রাকশন। আবার জোরালো শট, ঠিকানাটা কিন্তু আগেই লিখে দিয়েছিলেন, পথটা দেখানো বাকি ছিল। কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে, আরো একটি ওভার বাউন্ডারি। তো মৃন্ময় কিন্তু এই মুহূর্তে তার পেশাদারিত্বের প্রমাণটা দিচ্ছেন। ব্যাক টু ব্যাক 3 বলে 3টি ওভার বাউন্ডারি, অর্থাৎ ওভার বাউন্ডারির হ্যাট্রিক এসছে। 5 বল থেকে 19 রানে অপরাজিত রয়েছেন। থ্যাংক ইউ রাজেশ। এদিকে অর্ধশত রানের দিকে এগোচ্ছে দল। 42 এক উইকেটে, 42 লস অফ 1 উইকেট। তৃতীয় ওভার পরের বল, আবার উচ্চতা নিয়েছে, এক্ষেত্রে কি দূরত্ব পাবে? অবশ্যই মিড উইকেট অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে, আরো 6টি রান। শক্তি অপার, তোমার থেকে শেখা লড়াই, তোমার মত। তো 4 বলে 4টি ওভার বাউন্ডারি। ঔদ্ধত্যের যৌবনে যেন চেতনাময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ যে মৃন্ময়। একের পর এক বড় শট, দলের উত্তরণের পথটা এখানে প্রশস্ত হচ্ছে। নিঃসন্দেহে এই ইনিংস কিন্তু দলীয় সমর্থকদের একেবারে মনের মণিকোঠায় লেখা থাকবে। তবে কাজ বহু বাকি। কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু 140 রানে পৌঁছতে হবে। আপাতত চলমান তৃতীয় ওভার, 48 এক উইকেটে। এই মুহূর্তে একদিকে মৃন্ময় এবং অন্যদিকে কেশর, যিনি কিন্তু ইনিংস গোড়াপত্তন করতে যার 22 গজে আগমন ঘটেছিল, এখনো কিন্তু অপরাজিত রয়েছেন। বিডি অফিস প্রান্ত থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন বিজয়। এবারেও প্রচেষ্টা ছিল সীমারেখার বাইরে পাঠানোর। এক্ষেত্রে কিন্তু কিছুটা লেন্থের কমতি ছিল বলে, যেখানে অফ স্ট্যাম্পের ওপরে ছিল, সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়। সামনের দিকে খেলার চেষ্টা সফল হলেন না, আরো একটা ডট। দীর্ঘ সময় পরে কিন্তু কিছুটা কামব্যাক করলেন এখানে বিজয়। 48 এক উইকেটে। মৃন্ময় আবার তুলেছেন, এবারে কিন্তু ফিল্ডার আছেন, তবে থাকলে কি হবে, সুযোগ একটা ছিল, আগে ফাঁকি দিয়ে বল সীমারেখার বাইরে। ওভারের পঞ্চম ওভার বাউন্ডারি। তো এই ইনিংসে এখনো পর্যন্ত সব থেকে এক্সপেন্সিভ ওভার, সবচেয়ে খরচবহুল ওভার এই ইনিংসে। তিরিশটি রান, অসাধারণ ব্যাটিং মৃন্ময়, যার ব্যাটে ভর করে দল কিন্তু একটা স্বপ্ন দেখছে, জয়ের স্বপ্ন। তবে ক্রিকেট অনিশ্চয়তার ক্রিকেট। এইভাবেই কিন্তু প্রত্যেক ওভারে একের পর এক বড় শট খেলতে হবে, তবেই কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছবে দল। আপাতত 54 3 ওভারের শেষে। তো ইনিংসের শুরুতে যেখানে রিকোয়ার্ড রান রেট ছিল 17.50, তো এই ম্যাচটি যেখানে শুরু হয়েছিল 3:49 আমরা আবার প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, এই ম্যাচটি যেখানে শুরু হয়েছিল 3:49। তো যে কথা বলছিলাম, ইনিংসের শুরুতে যেখানে রিকোয়ার্ড রান রেট ছিল 17.50, তো এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু কিছুটা এগিয়ে দল, কারণ গত ওভারে 30টি রান এসছে মৃন্ময়ের হাত ধরে। চতুর্থ ওভারের জন্য আকাশ তেওয়াতিকে নিয়ে আসা হয়েছে। এখানে দলকে কিন্তু কামব্যাক করাতে হবে। এডিএস কনস্ট্রাকশন অন্তত এই মুহূর্তে কিছুটা চাপে, কারণ বিপক্ষ দলের কাছে গত ওভারটি কিন্তু ভারী চমৎকার গেছে। প্রথম বল হাওয়ায়, এবারে কিন্তু সময় জ্ঞানে নিখুঁত হতে পারেননি, নিচে আছেন খেলোয়াড় এবং আউট আউট আউট, আরো একটা উইকেট।
তো যেখানে গত ওভারে 30টি রান, আর এই ওভারে দলকে কিন্তু কামব্যাক করাতে হতো, বোলিংয়ের দায়িত্বে ছিল আকাশ তেওয়াতিয়ার হাতে, আর যে জন্য তাকে নিয়ে আসা হয়েছিল তিনি কিন্তু সেই কাজটি করলেন। কেশর যখন সাজঘরে ফেরত যাচ্ছেন, নতুন ব্যাটার আসছেন 22 গজে। তবে মৃন্ময় যতক্ষণ আছেন দলের কিন্তু আশা ভরসা টিকে আছে তার উপরে, একটা বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে, যেখানে প্রথম সারির মাত্র 2 জন ব্যাটার সাজঘরে ফেরত গেছেন। আপাতত 54, 2টি উইকেটের বিনিময়ে চলমান চতুর্থ ওভার, লক্ষ্যমাত্রা যেখানে 140। আর সিজন 2-তে দিদি কাপকে একেবারে নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে। ইলেকট্রিকের বরুণ জেনারেটরের একটু দেখা করো। নতুন ব্যাটার এসেই কিন্তু ব্যাটটি চালিয়েছিলেন কাউ কর্নার অঞ্চলে, সত্তু কি করলেন, আরো একটা সহজ সুযোগ যেখানে তৈরি হয়ে গেছিল। নিশ্চিতভাবে ক্যাচটা ধরতে পারলে আরো একটা উইকেটের পতন ঘটতে পারত। এই নিয়ে কিন্তু এই ইনিংসে এখনো পর্যন্ত 2টি সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে দলের। তো ক্যাচ মিস ম্যাচ মিস একটা ক্রিকেটের জনপ্রিয় প্রবাদ। তো এই ক্যাচ মিসের খেসারত কিভাবে দিতে হয় তা কিন্তু সময় বলবে। দিদি কাপ সিজন 2 অবশ্যই ধন্যবাদ জানাবো মুখ্য উপদেষ্টা মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয় এবং পিনাকি দিন্ডা মহোদয়। হাফ স্ট্যাম্পের ওপরে রাইজিং ডেলিভারি, যথেষ্ট গতি ছিল এবং উচ্চতা, সরাসরি উইকেট রক্ষাকে দস্তানায়, এই বল থেকে কিন্তু রান আসবে না। গত ওভার যেখানে 6টি ওভার বাউন্ডারি এসেছিল, এই ওভারে কিন্তু বড় শট আসেনি। 55, 2টি উইকেটের বিনিময়ে। এবারে রিভার্স, আসলে যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুলটা মাগাতে হয়, এক্ষেত্রে দীর্ঘ কিছুক্ষণ চেষ্টা করছিলেন ব্যাটার সোজা ব্যাটে খেলতে, যখন হলো না তখন কিন্তু রিভার্সের একটা চেষ্টা করলেন, তাতেও হলো না। এবারে হয়তো ঝুলি থেকে আবার কোনো নতুন শট ট্রাই করবেন। আসছেন তেওয়াতিয়া, পরের বল, এবারে উচ্চতা ছিল, মিস ইট, নিচে ফিল্ডার, এক্ষেত্রেও কিন্তু হাতছাড়া। তো পরপর 3টি ক্যাচ যেখানে মিস হয়েছে, তবে এটি কিন্তু যথেষ্ট কঠিন ছিল, কারণ যেখানে ফিল্ডার দাঁড়িয়েছিলেন সেখান থেকে যথেষ্ট দূরে ছিল, অনেকটা দূরত্ব অতিক্রম করে বলের নিচে পৌঁছেছিলেন বটে, কাজের কাজটি হয়নি। একটি রান এসছে বিপক্ষ দলের কাছে এই সুযোগে। 56, 2টি উইকেটের বিনিময়ে। আর এবারে কানেকশন কতটা সুন্দর, এবারে কিন্তু সীমারেখার ধারে শঙ্কর হাসদার হাতে ধরা পড়বেন। আরো একটা উইকেট এই ওভারের শেষ বলে। সুতরাং চতুর্থ ওভার খেলার শেষে সংগৃহীত রান 56, 3 উইকেটের বিনিময়ে, লক্ষ্যমাত্রা যেখানে 140। আর পরের 2টি ওভারের জন্য আমন্ত্রণ জানাবো মুজিবকে। तो चौथा ओवर पर और एक विकेट यहां से गंवा दिए हैं।
तो 140 रनों का जहां पर लक्ष्य था, वहां से 4 ओवर की समाप्ति के बाद जहां पर स्कोर 56 और अब देखिए जहां धीरे धीरे आइस रोकर्स पर सब्सक्राइब देखिए जहां पर 58,095 यानी कि करीब 60,000 के करीब अब लोग यहां से जो कि सब्सक्राइब करते हुए आइस रोकर्स चैनल पर। बहुत बहुत शुक्रिया सभी क्रिकेट लवर्स को। राजू मुखिया और एक डॉट गेंद, पांचवा ओवर के लिए राजू मुखिया आए हैं और इस बार बड़ा हिट, 6 रन के लिए गेंद सीमा रेखा से बाहर। तो बल्लेबाज तन्मय आते ही पहला गेंद डॉट, उसके बाद बड़ा हिट 6 रन के लिए। अच्छी वापसी राजू मुखिया, कहीं ना कहीं अच्छे गेंदबाज के रूप से जाने जाते हैं राजू मुखिया। तो आज का दिन का जहां पर तीसरा मैच, एक तरफ एडीएस कंस्ट्रक्शन और एक तरफ एसएस दिवलीहाट कश्मीर 11 दल। पहले टॉस जीतने के बाद तब पहले कश्मीर 11 दिवलीहाट दल गेंदबाजी करने का फैसला लिया, वहां से एडीएस कंस्ट्रक्शन एक अच्छा टोटल और इस बार बड़ा हिट प्रिंस के ऊपर से, गेंद सीमा रेखा से बाहर 6 रन के लिए। तो 4 गेंद से 12 तक पहुंच गए। पहला गेंद डॉट, उसके बाद बड़ा हिट, उसके बाद डॉट, अब बड़ा हिट और आखिरी गेंद यानी कि ओवर की समाप्ति। तो कुल मिलाकर 5 ओवर की समाप्ति, 140 रनों के लक्ष्य और 5 ओवर की समाप्ति के बाद 69। और धीरे धीरे अब सब्सक्राइबर देखिए जो कि आइस रोकर्स पर बढ़ता हुआ, करीब 60,000 के लोग और हर एक लोग जो भी आज इस आइस रोकर लाइव पर देख रहे हैं, जॉइन स्क्रीन पर नजर रखिए। तो धीरे धीरे आप जितने भी लोग हैं बिल्कुल जाइए यूट्यूब पर और सब्सक्राइब कीजिए आइस रोकर्स यूट्यूब चैनल को। हेलो हेलो। दो मैच ऑफिशियल, एक तरफ वसंजीत दत्त और एक तरफ पिनाकी पौंडा जी। आकाश त्रिवेटिया और आते ही पहला गेंद जहां पर डॉट। और देखिए जहां पर एडीएस कंस्ट्रक्शन एक बेहतरीन दल बंगाल टेनिस क्रिकेट के, जिस तरह से कुछ दिन पहले बेनापुर पर एंजल कोलकाता और ये दल के बीच एक कमाल का मैच हुआ था, जहां पर पहला मैच और सुपर ओवर तक मैच को लेकर गए थे। और सुपर ओवर में जिस तरह से संजू कनजिया बल्लेबाजी किए थे, एक ओवर में 30 रन और जल्द वहां से कमबैक नहीं कर पाए, लेकिन पीकू पाल ब्रिगेड वहां से जीत हासिल कर अगला पड़ाव के लिए पहुंचे थे। आज उस तरह से धीरे धीरे अब मैच को जीत की आगाज तक पहुंचाएंगे आकाश त्रिवेटिया। इस बार संपर्क नहीं, डॉट बल्लेबाज थोड़ी सी ऊपर की तरफ जरूर आए हैं, लेकिन मिडिल स्टंप के ऊपर से गेंद सीधा जॉन्टी सरकार के दस्तानों में और एक डॉट गेंद। और अब देखिए धीरे धीरे लोग हर एक दिशा में पूरे तरीके से संपूर्ण होते हुए इस अरविंद स्टेडियम पर, क्योंकि ये दीदी काफ है, ये तीसरा सीजन है और आज पहला दिन है। तो किस तरह से हर एक दर्शक इस टूर्नामेंट को क्यों मिस करे। बिल्कुल जितने भी काम हो, लेकिन क्रिकेट का प्यार, ये क्रिकेट का खुमार, जैसे कि आज हर एक लोग इस इतिहास के गवाह बनेंगे। आने वाला दिन कल इस टूर्नामेंट का इतिहास रचा जाएगा। आकाश त्रिवेटिया और एक गेंद डॉट, यानी कि 5 गेंद जो कि अभी तक बैक टू बैक डॉट करते हुए। तो आखिरी गेंद क्या डॉट कर पाएंगे, क्या मैटन उभर ले पाएंगे, वो भी देखना होगा। इंटेलिजेंट गेंदबाज, इस ओवर की आखिरी गेंद लीजिए डॉट
और मिड एंड ओवर सराहना करते हुए अब धीरे धीरे हर एक लोग जिस तरह से पूरे तरह से 11 खिलाड़ी हाथों की तालियों के साथ इस ओवर को बिल्कुल अच्छी तरह से सराहना कर रहे हैं। क्यों ना करें, टूर्नामेंट का आज पहला दिन और पहला मिड एंड ओवर। आकाश त्रिवेटिया होनहार गेंदबाज एडीएस कंस्ट्रक्शन के। तो कुल मिलाकर चौथा ओवर की समाप्ति, तो छठा ओवर की समाप्ति, और छठा ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर 69 4 विकेट के नुकसान से। और अगला 12 गेंद, अभी भी बहुत सारे रनों की जरूरत है, तो किस तरह से यहां से वापसी कर पाएंगे वो भी देखना है। और कमेंट्री बॉक्स पर तब्दीली करते हैं, वेलकम करते हैं रवि जी को। ধন্যবাদ মুজিব। খেলার সেই উত্তাপটা নেই। আমাদের মধ্যে প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর মহাশয়, দীঘা আমাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী, তিনি এসে উপস্থিত হয়েছেন। ওনাকে পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলার উত্তাপ থাকুক বা না থাকুক, তবে দিদি কাপের যে মাহাত্ম্য, দিদি কাপের যে আবেগ, সেটা ক্রমাগত কিন্তু বাড়ছে। গৌরব পরের বল, আর এদিকে দুরন্ত স্ট্রোক ওভার বাউন্ডারি। তন্ময়, তাকে আজকে কিন্তু আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করতে হবে। তবে আজকে আইস রকাশের পরিবারের সাথে 60,000-এর বেশি মানুষ আজকে পরিবারের সাথে জুড়ে গেছেন। আইস রকাশ, যার বয়স কিন্তু খুব একটা বেশি নয়, তৃতীয় সিজন, তবে সম্প্রচার জগতে একটা নতুন দিশা, এবং প্রত্যেক সাবস্ক্রাইবের মুখে মুখে আইস রকাশ আজকে স্বয়ং মালকিং একেবারে অপারেটিং করছেন। প্রত্যেক ক্রিকেট লাভার্স যারা মাঠে নেই, মাঠের দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে, তারাও কিন্তু একেবারে অবাক আইস রকাশের এই লাইভ স্ট্রিমিং দেখে। নিঃসন্দেহে আপনারাও মাঠ থেকে সাবস্ক্রাইব করুন। গৌড়া পরের বল, সাথে সাথে আকাশ তেওয়াটিয়া। উইকেট নাম্বার 5, পঞ্চম উইকেটের পতন হলো। তবে আজকে অরবিন্দ স্টেডিয়ামকে মাতিয়ে দিচ্ছে পাঞ্জাবি ভাংড়া। এই একটা অদ্ভুত দৃশ্য যা আমাদের প্রত্যেককে আরো আনন্দ দিচ্ছে। দর্শক একেবারে প্রথম দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালের যে উত্তাপ, যে গনগনে আবহ, সেটা কিন্তু একেবারে পেয়েছিলেন। তবে মাঠে দুই গণ্যমান্য আম্পায়ার প্রসেনজিৎ এবং পিনাকি, যারা কিন্তু কাজের কষ্ট করে যাচ্ছেন। অবশ্যই আজকে গৌরব এবার বড় শটের চেষ্টা সফল হয়েছেন, ওভার বাউন্ডারি। এসএসসি দেউলিহাট 140 রানের জবাবে এখনো পর্যন্ত 81। এবারের বাউন্ডারি লাইনটা কিন্তু এলইডি দিয়ে হয়েছে। সাতটি বল, যেখান থেকে আরো একটি বল হলো। দেখতে দেখতে ওভার শেষ হলো। কাঁথি দিদি কাপ ক্লাব ইন্দিরার আয়োজনে আজকের দুদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের দিন রাতের আলোর রোশনাইতে যে ক্রিকেট টুর্নামেন্ট, তার প্রথম দিনের খেলা চলছে। ফার্স্ট রাউন্ড গ্রুপ বির খেলা। আর এদিকে ওভার শেষ হলো আবার একটি। 12 শেষ ওভার, যেখানে 12 বলে করতে হতো 59, সে জায়গায় কিন্তু এখনো পর্যন্ত অনেকটা ব্যাকফুটে। তবে আজকের মাঠে প্রসেনজিৎ দত্তর সহধর্মিনী, তিনি কিন্তু রয়েছেন। আসলে ইউটিউব, ফেসবুকে যাকে দেখেন, আজকে মাঠ থেকে তার আম্পায়ারিং দেখার জন্য তিনি একেবারে ছুটে এসছেন মাঠে। শেষ ওভার জন্টি। প্রথম বল ডর, দর্শকরা বুঝে গেছেন শেষ পরিণতি। কোন দোকান এখানে আগুন জ্বালাবেন না, উনুন জ্বালাবেন না, উনুন জ্বালাবেন না কোনো দোকানে, যাতে ধোঁয়া হয়।
ধোঁয়া হবে এমন কোনো উনুন আপনারা ব্যবহার করবেন না, দোকানদারকে আমরা অনুরোধ জানাচ্ছি। এই ম্যাচের পরে আমাদের পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, পরের ম্যাচ আবারও একটি বড় ম্যাচ, গ্রুপ বির সবুজ সূচনা নবান্ন সংঘ ভার্সেস সুইট ইলেভেন। যদি ওভার বাউন্ডারি হয়েছে, তবে এই ওভার বাউন্ডারি কোথাও যেন অনেক আগেই দরকার ছিল। প্রজ্বলিত হচ্ছে বাতিস্তম্ভের আলো, একটু বাদেই সন্ধ্যা নামবে, দিনের আলো ফুরিয়ে যাবে, আলোক উদ্ভাসিত হবে। আর যেখানে বিজয় সরকার ফিল্ডিং করলেন, কোনো রান নয়, একটি রান হয়েছে, মাফ করবেন, কারণ ম্যাচের যে লড়াইটা সেটা কিন্তু কোথাও হারিয়ে গেছে অনেক আগেই। শঙ্কর হাঁসদা তবুও তিনি ডরাচ্ছেন যে যদি একটু ভুল করো বা দেরিতে আসো তাহলে রান আউট করিয়ে দেব। দেখতে দেখতে আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আরেক প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের প্রিয়জন ডক্টর সোমেন কুমার মহাপাত্র মহোদয়। আমরা তাকে পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ পরের করি। ম্যাচে যারা ফিল্ডিং পেয়েছেন তাড়াতাড়ি মাঠে নামুন।